আসসালামু আলাইকুম, জুমা মুবারক। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা ভালো আছেন সবাই? আজকে শুক্রবার, দেরি করেই সচরাচর ঘুম থেকে উঠি। সকালে উঠি একবার, তখন আপনার ভাইয়া হলো লাঞ্চ নিয়ে যায়, নাস্তা করে যায়, তো সেগুলো রেডি করে আপনার ভাইয়াকে বিদায় দিয়ে তারপরে আবার একটু ঘুমাই। তো ঘুমাইতে ঘুমাইতে 9:30 বেজে যায়, কারণ উঠি 7:30টায়। তাকে রেডি করে বের না করে দেওয়া পর্যন্ত তার ঘুম হয় না। আর দেখা যায় কি, একটানা ঘুম হয় না, মেয়ে মানুষ তো, কাজ থাকি। তো যাই হোক, তারপরে ঘুমাইছি। আর উপরে কনস্ট্রাকশনে কাজ চলতেছে রে বাবারি বাবা, এত শব্দ, টুংটাং টুংটাং, পুরো মাথা ব্যথা ধরে গেছে, এমন এক অবস্থা। খুব ভালো হাওয়া দিচ্ছে, দাঁড়ান দেখাই। ওয়েদারটা মেঘলা মেঘলা, রোদ ছাড়ছে আবার হাওয়াও দিচ্ছে, বেশ সুন্দর। চলুন দেখাই। হাওয়া দিচ্ছে তার এভাবে বোঝানো যাবে না। এই যে দেখেন, পাপুরুষ উপরের কাপড় দুলতেছে। কনস্ট্রাকশনের টুংটাং আওয়াজ আসতেই পারে, ভোগ করবেন। এসিটা লাগানো হয়নি, যেন এসি রিসেন্ট এভাবেই আছে। এসিটা আমি কতদিন স্টোর করবো আল্লাহ তাআলা ভালো জানে। গতকাল রাত্রে কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো শুকায় গেছে। আরও কিছু শুকায় নাই, যেগুলো আছে বারান্দায়। কালকে তো দেখাইলাম, আপনার ভাই চট্টগ্রামে গেছিল, শুক্তি নিয়ে এসছে, সেই শুক্তি রোদে মেলে দিচ্ছি। শুরু হয়ে গেছে কাজ। এখন বাজে 12:30, এখন বাজে 12:30। নাস্তা এখনো করি নাই। এই যে আমি তো সুরা ছেড়ে দিয়ে কাজ করি, সুরা ছেড়ে দিছি, সুরা চলতেছে। ছাদের উপর কনস্ট্রাকশনের কাজ চলতেছে, মানে আরেকটা ইউনিট বানাচ্ছে, তো ওইটারই টুংটাং টুংটাং শব্দই। দেখেন গ্যাসের অবস্থা, বৃহস্পতিবার রান্না করে না রাখলে পুরাই মরণ। চা, আমার একটু চা জাল না হলে খেয়ে ভালো লাগে না। চা একটু খানিকক্ষণ জাল হবে, খেয়ে ভালো লাগে। তো গতকালকেই রান্না করে রাখছি, গোস্তটা একটু জাল দেবো, গোস্তটা একটু শুধু জাল দেব, তাহলেই হবে। আছে, নাস্তা করিনি এখনো, দেখি কি খাই। ক্যামেরা অন করতে ভুলেই গেছিলাম, এই জন্য মানে মোটামুটি গুছানো হয়ে গেছে, কিছু আবার রেখেও দিছি। বেশ কাপড় দিয়েছিলাম কারোকে, বাকিটা গুছায় নেই, তারপর আসতে। যে এটুকুই গ্যাস, অনেকের বাসায় হয়তো আরও কম। আমারই নিচের ফ্ল্যাটগুলো আরও কম গ্যাস পায়, ওরা এরকম গ্যাস পায় না। একটা চুলা ধরালে একটা চুলা ধরতে চায় না। এই যে গ্যাসের কারণে নাস্তা করবো গোস্তের ঝোল দিয়ে মুড়ি। তো মুড়িগুলো অনেক দিনের, একটু ড্যাম হয়ে গেছে। এটা এখন কড়াইতে একটু চাল দিলেই আবার ঠিক হয়ে যাবে। মুড়ি চুলাও জ্বলতেছে, একটু নেড়ে নেব। 2-3 মিনিট লাগবে মুড়িগুলো কড়কড়া হইতে, তারপরে খেয়ে দেখবেন অনেক মজা। আমি ড্যাম মুড়ি ফেলাই না, এভাবেই খাই। মানুষ দুইজন তো, কিনি হাফ কেজি করে মুড়ি, তারপরেও থেকে যায়। আর 1 পোয়া মুড়ি কিনলে আবার দেখা যায় কি, তখন আবার বেশি মুড়ি খেতে ইচ্ছা করে। ভেজে নিই, পাশের ফ্ল্যাটের ভাবি এসে আমাকে দিয়ে গেল লটকন আর আম। আবার ভাবিয়ের না, এগুলো মানে গাছের, এগুলো গাছের না, এগুলো কেনা। আর এই কড়াই কালকে গোস্ত রান্না করছিলাম, তো আশেপাশে একটু ঝোল টোল লাগে আছে, এটা দিয়ে মুড়িটা মাখবো এখন আমি। আর এই যে গোস্ত, এখান থেকে একটু ঝোল নেব, ছোট কড়াই শিফট করে ফেলছি, নিয়ে খাবো। এভাবে গোস্ত মুড়ি কারা খান, কাদের পছন্দ, কোন জেলায় খায় জানাবেন কমেন্টে। হ্যাঁ, আমরা গোস্ত এরকম ইয়েও দিই, রসুনও দিই। খাই। কার এলাকায় গোস্ত দিয়ে এরকম মুড়ি খায়, গোস্তের ঝোল দিয়ে, কমেন্টে অবশ্যই জানাবেন। হ্যাঁ, আমি যে মাখাই নিচ্ছি, আমরা আবার গোস্ত এরকম রসুন, গোটা গোটা রসুন খেতে পছন্দ করি, রসুনও দিচ্ছি। খাবো, খেয়ে নেই, 1টা বাজে। আসরের নামাজ শেষ করলাম, জহরের পরে আর ফোনটা হাতে নিতে পারিনি। যতই কাজ গুছায় রাখি আর যাই করি না কেন, শুক্রবার মানেই অনেক কাজ, তো সব কিছু মিলে একটু দেরি হয়ে যায় আমার।
আসরের নামাজ শেষ করলাম। আর গ্যাস থাকে না, এটা তো জানেনই। ভাত রান্না করছি মাত্র, আগের একটু ভাত ছিল। খাবার সাজায় নিছি, কাঁকরোল ভাজি, সবজি, গোস্ত। একটু ওভেন করে নিই, খাই, আপনাদের সাথে কথা বলি।